কালো জাদুর বাঁশবন পর্ব ১ অভিশপ্ত আত্মার কান্না। বাংলাদেশের উত্তরে এক পুরনো গ্রামে, যার নাম চাঁদপুর, তার শেষ সীমানায় ছিল এক বিশাল ঘন বাঁশবন। স্থানীয় লোকেরা ওই বনের নাম রেখেছিল আত্মার বন, কারণ বনের ভেতর থেকে প্রায়ই শোনা যেত কান্নার শব্দ, কারো হাঁটা চলার আওয়াজ, এমনকি মাঝে মাঝে ভেসে আসত জপের মতন কোনো ভাষা যা কেউ বুঝত না। লোককথায় জানা যায়, প্রায় ১০০ বছর আগে সেখানে বাস করত এক বিধর্মী জাদুকর আল-নূর, যার কালো জাদুর ক্ষমতা ছিল ভয়ঙ্কর। সে বলত, মৃত্যু হল মোহ, আমি তা ভাঙব। সে নিজের আত্মাকে এক খাঁচার মধ্যে বেঁধে রাখে বাঁশ বনের গভীরে, যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। প্রতি পূর্ণিমা রাতে সে একটি জীবন্ত আত্মা খুঁজে বের করে, যাতে তার কালো জাদুর শক্তি মরে না যায়। শহরের ছেলে রাফির আগমন। শহরের একজন সাহসী তরুণ রাফি প্যারানর্মাল ঘটনাগুলো নিয়ে ডকুমেন্টারি বানাত। সে ইউটিউবে বিখ্যাত ছিল, তাই শুনে সে চ্যালেঞ্জ নিয়ে ওই গ্রামে এলো। গ্রামের এক বয়স্ক একজন বলল, এই বনে ঢুকলে আত্মা আর ফিরে আসে না ছেলে। যাদের গলা তুমি এখন শুনবে তারা ফিরে যেতে চেয়েছিল। রাফি হাসল, মজা বলে ভাবল। তবে সে জানত না, এই বনে ভয়টা মিথ নয়, ভয়টা জ্যান্ত। বাঁশবনের রাত। রাফি সন্ধ্যায় ক্যামেরা আর ফ্ল্যাশলাইট নিয়ে বনে ঢোকে। কিছুক্ষণ পর সে দেখে বাতাস থেমে গেছে, বাঁশের পাতা কাঁপছে না, পাখিরাও চুপ। হঠাৎ টর্চলাইট নিভে যায়। সে ফোনের আলো জ্বালায়। তখনই চারপাশে একটা শব্দ, টিক টিক টিক। সে পিছনে তাকায়, কিছু নেই। কিন্তু ভিডিওতে পরে দেখা যায় পেছনে একটা ছায়া ধীরে ধীরে হেঁটে আসছিল। রাফি বনের গভীরে একটা ধ্বংসপ্রাপ্ত ঘর খুঁজে পায়। সেখানে দরজায় ছিল কাটা হাতে লেখা, ঘরে ঢুকলে আত্মা তোমার নয়। সে দরজা খোলে, দেখে একটা পুরনো আয়না। আয়নার ভেতর তার নিজের ছায়া নেই, বরং এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, যার চোখ লাল, চুল পেছনে বাঁধা, হাতে ছিল একটা কুকুরের মাথা। সে বলল, তুমি এসেছ, আমি জানতাম, এবার তোমার আত্মা চাই। অন্ধকারের আতঙ্ক। রাফি দৌড়াতে শুরু করে, কিন্তু বাঁশবনের গাছগুলো ঘুরে গিয়ে তাকে আবার ওই আয়নার ঘরেই ফিরিয়ে দেয়। একবার নয়, ৩ বার সে দৌড়ে পালাতে গিয়ে আবার ওই ঘরে ফেরে। তখন সে বুঝতে পারে সে সময় চক্রে আটকা পড়েছে, এই বন তাকে ছাড়বে না। তার ক্যামেরা পড়ে যায়, কিন্তু তার চোখ রক্ত জমে যায়, মুখ বিকৃত হয়ে যায়, গলায় দাগ। সেই রাতে আর রাফির খোঁজ কেউ পায়নি। ক্যামেরার শেষ ভিডিও। ২ দিন পর গ্রামের এক বাচ্চা ছেলে পুকুর পাড়ে একটা ক্যামেরা খুঁজে পায়। ক্যামেরা অন করে দেখা যায় শেষ ক্লিপে রাফির হাঁপ ধরা গলা, পেছন থেকে ছায়া আসছে, একটা চিৎকার, বাঁচাও! আর তারপর ক্যামেরা পড়ে যায় মাটিতে, সব অন্ধকার। শেষ কথা। আজও চাঁদপুর গ্রামের সেই বাঁশবন কেউ বিকেল ৫টার পর পাড়ি দেয় না। রাতের বাতাসে মাঝে মাঝে শোনা যায় এক তরুণ ছেলের কণ্ঠ, আমি শুধু জানতে চেয়েছিলাম, কেন? আর তখন এক বৃদ্ধা বলেন, ও এখন প্রশ্ন করে, উত্তর নয়, কারণ তার আত্মা এখন আল-নূরের ঘরে বন্দী। পরের পর্ব দেখার জন্য কমেন্টে জানান।